আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে একটি মিরা স্ট্যান্ড ফ্যান আনবক্সিং করে দেখাবো এবং স্ট্যান্ড ফ্যানটি ফুল সেটআপ করে দেখাবো। ফ্যানটা আমি একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে পারচেস করেছি। এটার মডেলটা হচ্ছে মিরা M187, 18 ইঞ্চির ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ড ফ্যান। এটা 220 ভোল্টের, 120 ওয়াট। ফ্যানটার একটু ডিটেলস আপনাদের দেখিয়ে দিই। এটা সাইজ দেখাচ্ছে 450 mm, 18 ইঞ্চ, ভোল্টেজ 220 ভোল্ট, কারেন্ট 0.6 অ্যাম্পায়ার, ইনপুট 120 ওয়াট, ফ্রিকোয়েন্সি 50 হার্জ, স্পিড RPM 1280, মেড ইন থাইল্যান্ড। কালারটা এখানে মেনশন নাই, আমি অ্যাশ কালারটা অর্ডার করেছি। এখন আনবক্সিং করলে বোঝা যাবে কোন কালারটা তারা দিয়েছে। তারা অ্যাশ কালারটাই দিয়েছে। এখন চেক করে দেখতে হবে প্রোডাক্টের অথেন্টিসিটি। প্রথমেই ফ্যানটির ফ্রেম দেখতে পাচ্ছি। এটা হলো ফ্যানটার স্ট্যান্ডটি। এটা হলো ফ্যানটির মেইন বডি, মোটরটা, আর কিছু নাই। স্ট্যান্ডটি স্টিলের স্ট্যান্ড, কিন্তু এই পোর্শনটা প্লাস্টিকের। স্টিলের স্ট্যান্ড পাইপ দেওয়া আছে। এটাই এটার মধ্যে দিয়ে সেট করে দেখি। এটা হলো পাখাটা, প্লাস্টিকের ব্লেড, 5টি পাখা দেওয়া আছে, সাথে একটা নব আছে, এটা দিয়ে টাইট করতে হবে। এখানে 2টা জালি আছে। এটা থাকবে পিছনের দিকে, যেটা হ্যান্ডেল আছে, আর এটা ফ্রন্ট পার্টটা। দেখুন এখানে মিরা ফ্যানের ব্র্যান্ডিংটা করা আছে। এখানে যে প্রোডাক্ট যে আসছে আপনার হয়তো ডেলিভারির সময় এরকম হয়েছে, ব্যাকাতেরা হয়ে গেছে। আর এটা হলো এই 2টা জালিকে আটকে রাখবে এটা।
এটা কিভাবে সেট করতে হয় আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে চলুন আমরা প্রথমে এই মেশিনটা একটু খুলে, মোটরটা খুলে দেখি। মোটরটা দেখা যাচ্ছে। এটা এই স্ক্রুটা একটু লুজ করলেই এটা অ্যাডজাস্ট করা যাবে। কতটুকু আপনারা নিচে নামাবেন সেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী উপর নিচ করে নেবেন। আমি এতটুকু রাখলাম। এরপরে এই নবটা টাইট করে দিবেন। এখন এইখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা খুলে নিতে হবে। স্ক্রুটা অনেক টাইট। আমি প্লাস দিয়ে খুলে নিচ্ছি। এখন খুলেছে। এখন মেইন পার্টটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটার সাথে আপনার এই স্ক্রুটা লাগাতে হবে। টাইট করে দিলাম। পিছনের জালিটা লাগানোর জন্য আগে স্ক্রুগুলো খুলে নিতে হবে। এখানে 4টা স্ক্রু দেওয়া আছে। সবগুলো স্ক্রু খুলে নিলাম। এখন এই ছাঁচের যে ছিদ্রগুলো আছে এই ছিদ্র মতো ওই স্ক্রুগুলো লাগাতে হবে। সবগুলো স্ক্রু একটু ভালো মতো টাইট দিয়ে নেবেন। এরপরে আমরা পাখাটা অ্যাডজাস্ট করব। পাখাটা লাগানোর সময় এখানে দেখবেন একটু ফাঁকা আছে, আর এখানে একটা নাট, এই নটটা এই ফাঁকা জায়গাটার সাথে অ্যাটাচ করতে হবে। হ্যাঁ, অ্যাটাচ হয়েছে। এখন এই স্ক্রুটা, এই নবটা লাগাতে হবে এই স্ক্রুটাতে। অ্যান্টি ক্লকওয়াইজ এটা লাগাতে হবে। এটা একটু টাইট করে দিবেন, কারণ এটা ফ্যান অনেক সময় ঘুরতে ঘুরতে অনেক সময় লুজ হয়ে যায় এটা, তখন ফ্যানে হালকা শব্দ হয়। এটা টাইট করে দিলে শব্দটা আর থাকবে না। এই ফ্যানটা সেট আপ করার সবচেয়ে টাফ হলো এই জিনিসটা। এটা লাগানোর ক্ষেত্রে আরেকজন মানুষের হেল্প নিলে সবচেয়ে ভালো হয়। মিরা ব্র্যান্ডিংটা সোজা করে লাগাবেন।
যাতে দেখতে সুন্দর লাগে। প্লাস্টিকের নটটা একটু লুজ করে নিতে হবে। এ জায়গায় একটা স্ক্রু আছে, এটা একটু লুজ করে নিতে হবে। প্রথমে আমি এটা এখানে প্রথমে এই পিছনের ছাঁচটার সাথে এটা অ্যাটাচ করে নিলে ভালো হবে। দেখুন ফ্রেমের মতো এই যে দুইটি করে ফ্রেমের মতো দেওয়া আছে, এই ফ্রেমের মধ্যে আপনারা ফ্রন্ট যে জালিটা আছে এই ফ্রেমের মধ্যে রাখবেন, আর এই ফ্রেমের এই পাশটাতে আপনারা রাখবেন ব্যাক যে জালিটা আছে পিছনের জালিটা। তাহলে আপনারা সুন্দর করে এটা সেট করতে পারবেন। আরেকজনের হেল্প নিলে এটা আরও দ্রুত লাগানো যাবে। তো আমি যেহেতু একা করছি, আমি এটা আগে নিজে এটা সেট করে নিই। দেখুন আমি সবগুলোতেই এই মিডল যে ফ্রেমটা এটা বাকি রেখে পুরোটা সেট করেছি। এখন আমি ফ্রন্ট পার্টটা লাগাবো। খুব ইজিলি লেগে গেছে। এখন এই স্ক্রুটা আমরা টাইট করে দেব। ফ্যানটি সেট হয়ে গেছে। এখন আপনারা ফ্যানের এই পাশটা ভেন্টিলেশনের মতো দেওয়া আছে, এটা দিয়ে ফ্যানের অসিলেশনটা আপনারা বন্ধ করতে পারবেন, চালু করতে পারবেন। এখানে 3টা স্পিড দেয়া আছে, আর 0-তে বন্ধ করতে হয়। এটা হলো কেবলটা। আর এখানে আপনারা ফ্যানের হাইটটা কমাতে বাড়াতে পারবেন এই নটটা লুজ করে টাইট করে। চলুন আমরা ফ্যানের ইলেকট্রিসিটি লাইনটা দিয়ে দেখি ফ্যানটা ঠিক মতো চলছে কিনা। ইলেকট্রিক কানেকশন দিয়ে দিলাম। এখন চালু করে দেখি। খুব সুন্দর ঠান্ডা বাতাস আসছে। এটা আমি সবচেয়ে লোয়েস্ট স্পিডে চালিয়েছি। আপনারা চাইলে 2-3 পর্যন্ত, 3 হাইস্ট। ধুয়ে দেখি। এখন আমরা হাইয়েস্ট স্পিডটা দেখে নিই। আপনাদের সেটআপ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।